আসসালামু আলাইকুম গাইস। পডকাস্ট টু অ্যাডস্টেরা পেইড ক্যাম্পেইন। এই ভিডিওতে আমরা সবকিছু ডিটেইলসে দেখব। আমি $5 এর একটি পেইড ক্যাম্পেইন করেছিলাম এবং সেই ট্রাফিকগুলো আমরা অ্যাডস্টেরা নেটওয়ার্কে পাঠিয়েছি। এই ভিডিওতে আমরা তার প্রপার রিয়েল টাইম কেস স্টাডি দেখব যে আমরা কিভাবে ক্যাম্পেইন তৈরি করেছিলাম, ক্যাম্পেইনে আমরা কোন কান্ট্রি সিলেক্ট করেছিলাম, কত ডলারে আমরা ক্যাম্পেইন করেছিলাম এবং ব্রাউজার কোনটা মানে ডিভাইস কোনটা, এভরিথিং আমরা দেখব এবং সেই সঙ্গে আমরা এটাও দেখব এবং এনালাইসিস করার চেষ্টা করব যে আমরা অ্যাকচুয়ালি অ্যাডস্টেরাতে কত টাকা ইনকাম করেছি, কত ডলার ইনকাম করেছি এবং সেখানে আমরা লাভ করতে পেরেছি নাকি লস করতে পেরেছি নাকি শুধুমাত্র নিজের টাকাটাই উঠাইতে পেরেছি নাকি আসলে কি হয়েছে? এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই ভিডিওতে কি হয়েছে। পেইড ক্যাম্পেইন কি অ্যাকচুয়ালি করা উচিত কি উচিত নয়? আপনার সকল প্রশ্নের উত্তর পাবে এই ভিডিওতে। এই ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় যে আপনার উপকার হয়েছে তাহলে কিন্তু অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন এবং যদি পসিবল হলে পজিটিভ একটা কমেন্টস করবেন। আর সেই সঙ্গে আমি আবারও ছোট একটি কথা বলতে চাই। আমরা কিন্তু আবারও একটি পেইড ক্যাম্পেইন তৈরি করব। সেটা জাস্ট শুধু আপনাকে জানায়া রাখলাম। ওকে? সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই পপক্যাশের ড্যাশবোর্ডে। সো গাইস আমরা পপক্যাশের ড্যাশবোর্ডে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এভেইলেবল ব্যালেন্স $4 রয়েছে। আর আমার হচ্ছে লাস্ট ডিপোজিট ছিল $10। আমি $10 ডিপোজিট করেছিলাম এবং সেখান থেকে আমি $6 এর পেইড ক্যাম্পেইন করেছিলাম। আলাদাভাবে আমি পেইড ক্যাম্পেইন করেছিলাম। আর আলাদাভাবে পেইড ক্যাম্পেইন করার ফলে আমার যে রেজাল্টটা দাঁড়িয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার কিন্তু এই যে এইটা আমি $5 এ যেটা দেখতে পাচ্ছেন এই ক্যাম্পেইনটা আমরা তৈরি করেছিলাম। তো এখন এই ক্যাম্পেইনের ভেতরে আমরা যেয়ে দেখব যে অ্যাকচুয়ালি কি আশয় বা আমরা কি সিলেক্ট করেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি $5 এ হচ্ছে 0.00 আ প ৫ হচ্ছে আমি রেট দিয়েছিলাম যাতে ১,০০০ ইমপ্রেশনে এক কথায় ১,০০০ ইমপ্রেশনে আমার কাছ থেকে $5 আমার ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে। তো আমার কিন্তু অলরেডি কিন্তু সেটা হয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা ক্যাম্পেইনে কি সিলেক্ট করেছিলাম। আমরা ক্যাম্পেইনে এইগুলো সিলেক্ট করেছিলাম। কান্ট্রিতে এই কয়েকটা কান্ট্রি আমরা সিলেক্ট করেছিলাম। জার্মানি, নেদারল্যান্ড, ইউকে, অস্ট্রিয়া এই ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো ছিল আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলো সিলেক্ট করেছিলাম এবং ডিভাইসে ডেস্কটপ ছিল, মোবাইল ছিল, অপারেটিং এ উইন্ডোজ এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আ উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, iOS ছিল। সো আমরা যদি এখান থেকে আ শো রিপোর্ট ওকে। শো রিপোর্টে যাই তাহলে শো রিপোর্ট থেকে আমরা দেখতে পাবো যে এই যে আমরা $5 আমরা $5 আমাদের যে সিপিএম ছিল তার বিনিময়ে কিন্তু আমরা ১,০০০ কিন্তু ইমপ্রেশন পেয়েছি। এখন এখান থেকে আমরা চলে যাবো অ্যাডস্টেরাতে। অ্যাডস্টেরাতে আমরা যে $5 এখান থেকে যে আমরা খরচ করলাম তার বিনিময়ে অ্যাডস্টেরাতে আমাদের কত ডলার ইনকাম হয়েছে এখন আমরা সেইটা দেখব। সো আমরা অ্যাডস্টেরাতে চলে আসলাম। অ্যাডস্টেরাতে আসার পরে আমাদের এখানে আ আ ড্যাশবোর্ডে চলে আসলাম। তো আমরা ড্যাশবোর্ডে আসার পর আমরা এই যে আমরা ডেটটা কিন্তু দেখতে পাচ্ছি ১০ তারিখ। মানে আজকেরই ডেট। আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি যে ১০ তারিখ। আমরা এখান থেকে টুডে সিলেক্ট করব। টুডে সিলেক্ট করলে আমাদের ১০ তারিখ সিলেক্ট হয়ে যাবে। দেন আমি এপ্লাই করব। এপ্লাই করার পর আমরা দেখতে পাবো কিন্তু গাইস $১.১২ আমাদের ইনকাম হয়েছে। সো আমরা এখন কান্ট্রিতে যাব। কান্ট্রিতে গেলে আমরা বুঝতে পারবো প্লাস আমরা হচ্ছে টপ সিপিএমটা দিয়ে দিই। আমাদের টপ সিপিএমটা কোনটা ছিল? আমরা হাইয়েস্ট সিপিএম কত পেয়েছি? আমরা অস্ট্রেলিয়া থেকে হাইয়েস্ট সিপিএম পেয়েছি আ $৪.৪৯। আ আ তার মানে বলা যায় সরি $৬.৪৯ মানে $৬.৫ এর মতো। তো অস্ট্রেলিয়ার ইয়েটা খুব ভালো ছিল। আর বাকি যেগুলো আমরা পেয়েছি $৩, $২ আ এগুলা আসলে খুবই কম। যদি আপনার এই যে অস্ট্রেলিয়ার সিপিএম এর মতো হাই হতো তাহলে কিন্তু আমাদের ইনকামটা আরো বেশি হতো। তো আমরা রেভিনিউ আসলে কোন কান্ট্রি থেকে বেশি পেয়েছি এখন আমরা সেটা একটু চেক করে দেখব। তো চলুন আমরা দেখতে পাচ্ছি আমরা স্পেন থেকে আসলে সবথেকে বেশি রেভিনিউ পেয়েছি। কিন্তু স্পেনের কিন্তু আবার হচ্ছে সিপিএমটা ছিল অনেক কম $১.৬৭ আর তারপরে ছিল হচ্ছে ইউনাইটেড কিংডম। এখানে ছিল আপনার $১.৫২ সিপিএম ছিল। তো এখান থেকে আমাদের ২১ সেন্ট হয়েছে। আর তারপরে ছিল জার্মানি। জার্মানিতে ছিল মোটামুটি $২। $২ এ আমাদের কত ১৯ সেন্টের মতো আপনার রেভিনিউ হয়েছে। আর অস্ট্রেলিয়া যেটা সবথেকে বেশি ছিল সেটাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার মাত্র ১৪ ইমপ্রেশন পেয়েছি আমরা। ছ $৬.৫ আমরা সিপিএম এখান থেকে মাত্র ১৪ ইমপ্রেশনে আমরা ৯ সেন্ট পেয়েছি। সো আমরা অপারেটিং সিস্টেমে যাবো। অপারেটিং সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে অ্যান্ড্রয়েড থেকে আমরা কিন্তু বেশি ইনকাম করতে পেরেছি। আমাদের ইমপ্রেশনও আমরা বেশি পেয়েছি। তবে আমরা এইটা না দেখে আমরা দেখব সিপিএম। সিপিএম আমরা অ্যান্ড্রয়েড থেকে সিপিএম পেয়েছি এভারেজে আপনার $১.৯৭ আর এখানে আপনার iOS মানে আইফোন থেকে আমরা পেয়েছি $১.৪২। উইন্ডোজ থেকে আমরা পেয়েছি অনেক কম। যদিও আপনারা রেজাল্ট দেখেছেন আর সেই তুলনায় করলে আমাদের কিন্তু এখানে যেহেতু আমাদের $১.১২
ইনকাম হয়েছে সেই হিসাব করলে $5 এর সাথে মাইনাস করলে আমাদের মোটামুটি 10.88 সেন্টের মতো আমরা লস করেছি। তবে আমরা আবারও একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। এখান থেকে ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে সেখান থেকে কিন্তু ইনশাআল্লাহ আমরা প্রফিট করিয়ে আমরা কিন্তু দেখিয়ে দিব যে অ্যাকচুয়ালি কিভাবে ক্যাম্পেইন তৈরি করলে প্রফিট করা যায়। আর সেই ভিডিওটা অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, যদি আপনারা পেইড ক্যাম্পেইন করতে চান বা করেন বা না করেন, অন্তত আমি যে এক্সপেরিমেন্ট গুলো চালাচ্ছি আপনারা সেই ভিডিওটা পুরোপুরি দেখেন। আপনারা সেই ভিডিওটা পুরোপুরি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পেইড ক্যাম্পেইনের যে গোপন যে রহস্যগুলা সেগুলা কোথায় থাকে।